প্রচুর মানুষের ভিড় এবং তারই সাথে রাতের বেলায় সুন্দর এই প্রেম মন্দিরের লাইটিং চেঞ্জ। যারা হরিদ্বার ঘুরছেন, হরিদ্বারের সাথে আপনারা দিল্লিও প্ল্যান করতে পারেন। এখনো পর্যন্ত ভারতবর্ষের সবথেকে গতিসম্পন্ন ট্রেন যেটা হচ্ছে গতিমান এক্সপ্রেস, যার সর্বোচ্চ গতি 160 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই ট্রেনও যায় কিন্তু এই হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে। আমরা বৃন্দাবনে থেকে সমস্ত ট্যুরটা করবো। এই হচ্ছে আইআরসিটিসি 70 টাকার খাবার। অটো করে আমরা চলে এলাম একদম বৃন্দাবনের ভারত সেবাশ্রম সংঘের কাছে। আর আমাদের যে রুমটা অ্যালট হয়েছে সেটা হচ্ছে 303 নম্বর রুম। এসেই রেখে দিয়েছি লাগেজ। আর রুমের স্পেসটা কিছুটা এই ধরনের। এই হচ্ছে মন্দিরের টাইমিং, সকাল 4:10 খোলে 5:10। সিকিউরিটি চেক করে আমরা প্রেম মন্দিরের ভিতর ঢুকে গেলাম। আর এই হচ্ছে প্রেম মন্দিরের রাত্রের ভিউ। আহা! শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা ও তার বহু স্মৃতি বিজড়িত বৃন্দাবন। এই মথুরা বৃন্দাবন আমরা ঘুরে নিয়েছিলাম হরিদ্বার থেকে। হরিদ্বার ট্যুর প্ল্যানে একটুখানি চেঞ্জ করে স্বল্প খরচে স্বল্প সময়ে খুব ভালো করে ঘুরে দেখেছিলাম আমরা মথুরা ও বৃন্দাবন। আগামী দুটো এপিসোডের মাধ্যমে আপনারা কলকাতা থেকে কিভাবে স্বল্প খরচে স্বল্প সময়ে মথুরা বৃন্দাবন ঘুরে দেখবেন তার সমস্ত তথ্য থাকবে। আজকের এই ভিডিওতে আমরা হরিদ্বার থেকে কিভাবে মথুরা গিয়েছিলাম, সেখানে গিয়ে কোথায় ছিলাম, কি খাওয়া দাওয়া করেছিলাম এবং কি কি ঘুরে দেখেছিলাম তার সমস্ত তথ্য থাকবে। তাহলে চলুন বন্ধুরা, আমার বহু পছন্দের দুটি এপিসোডের মধ্যে আজকে তার একটি শুরু করা যাক। সকালবেলা হোটেলের বাইরে থেকে একটা টোটো করে আমরা চলে যাই হর কি পৌরির ঘাটে। সেখানে গিয়ে একটুখানি গঙ্গা দর্শন করে মাথায় জল ছিটিয়ে আমরা চলে আসি হোটেলে। তারপরে লাগেজপত্র নিয়ে চলে যাই সোজা হরিদ্বার স্টেশন। লাগেজ নিয়ে সবাই চলে এলাম হরিদ্বার স্টেশন। টোটো করে এলাম যেহেতু সাথে লাগেজ ছিল। একদম স্টেশনের পাশেই তো আমাদের হোটেল ছিল। আর সকালবেলায় এই হচ্ছে হরিদ্বার স্টেশনের ভিউটা। তার সাথে অনেকের ভিডিওই দেখেছি, এই যে দেবাদিদেব মহাদেবের মূর্তি একদম হরিদ্বার স্টেশনের বাইরে। এখন হরিদ্বার থেকে আমরা ট্রেন ধরবো মথুরা যাওয়ার জন্য। আমাদের ট্রেনের রিজার্ভেশন আগে থেকেই করা ছিল। সকাল 6:54 হরিদ্বার স্টেশন থেকে ছাড়বে। দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। হরিদ্বার স্টেশন থেকে ঢুকেই প্রথমেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে আমাদের ট্রেন। আর 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে দিল্লি দেরাদুন মসুরি এক্সপ্রেস। ট্রেন ঢুকে গেছে, আমাদের পড়েছে সিট S2-তে। চলুন, 18478 আজকে এই ট্রেনে আমাদের জার্নি হবে একদম হরিদ্বার থেকে মথুরা পর্যন্ত। স্লিপারে সিট পড়েছে এবং কনফার্ম হয়ে গেছে S1, S2, S6 এইভাবে মিলিয়ে সিট পড়েছে। আর এই ট্রেনটা চলে পুরী থেকে ইয়গনগরী ঋষিকেশ পর্যন্ত। আর যেমন হয় তেমন কিছু দেখানোর নেই, স্লিপার ক্লাসের সিট। আর S1-এও কিছু সিট পড়েছে, সেখানে উঠে সিটগুলো একটু দেখে নিই। চলুন। ঘড়িতে সময় এখন সকাল 6:54 আর একদম পারফেক্ট টাইমে আমাদের ট্রেন রওনা দিল মথুরার উদ্দেশ্যে। এই ট্রেনেও রয়েছে প্যান্ট্রি কার, তাই উঠেই প্রথমে চা নিয়ে নিলাম। সকাল সকাল বেস্ট। যেহেতু বেশ ভোর ভোর ওঠা হয়েছিল এবং স্লিপারে রিজার্ভেশন সিট ছিল, তাই উঠে একটু শুয়ে পড়লাম এবং যখন ঘুম ভাঙলো পৌঁছে গেছি। ঘড়িতে সময় সকাল 11:05 আর হরিদ্বার থেকে 251 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন চলে এলো গাজিয়াবাদে। এইখান থেকে মথুরা আর 155 কিলোমিটার মতো বাকি। অলরেডি এখন পর্যন্ত ট্রেন আধা ঘন্টা লেটে চলছে। আমাদের তো মথুরায় 1:24 নামার কথা, ওই 2টো নাগাদ মথুরা পৌঁছে যাবো। আর এই হচ্ছে গাজিয়াবাদ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। যারা হরিদ্বার ঘুরছেন, হরিদ্বারের সাথে আপনারা দিল্লিও প্ল্যান করতে পারেন। এই ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন গাজিয়াবাদ, অথবা এর পরের স্টপেজ হজরত নিজামুদ্দিন স্টেশন। সেখান থেকে দিল্লি ঘুরতে আপনাদের খুব সুবিধা হবে। গাজিয়াবাদে আমাদের ট্রেনের স্টপেজ ছিল 5 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। সামনেই কিছু দোকান ছিল, চিপস নিয়ে নিলাম। ট্রেন ছেড়ে দিল, পরের স্টপেজ হজরত নিজামুদ্দিন।
ঘড়িতে সময় দুপুর 12টা, আর আমাদের ট্রেন হরিদ্বার থেকে 278 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে চলে এলো হজরত নিজামুদ্দিন স্টেশনে। কেন্দ্রশাসিত দিল্লির 5টি প্রধান স্টেশনের মধ্যে এই হজরত নিজামুদ্দিন কিন্তু একটি প্রধান। এই স্টেশনটা এতটাই ব্যস্ত, প্রতিদিন প্রায় 250টা ট্রেন চলাচল করে এই স্টেশনের মধ্যে। আর ভারতবর্ষের সব থেকে হাই স্পিড ট্রেন বা এখনও পর্যন্ত ভারতবর্ষের সব থেকে গতিসম্পন্ন ট্রেন যেটা হচ্ছে গতিমান এক্সপ্রেস, যার সর্বোচ্চ গতি 160 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই ট্রেনও যায় কিন্তু এই হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে। হজরত নিজামুদ্দিনে আমাদের ট্রেনের স্টপেজ 15 মিনিট, এরপরে ফারিদাবাদ, তারপরে কোশিকোলাম, তারপরেই হচ্ছে মথুরা। আজকে আমরা যে ট্রেনে জার্নি করছি কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, এই ট্রেন কিন্তু 6টা স্টেট কভার করে পুরী পৌঁছাবে কাল। হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, বেঙ্গল এবং ওড়িশা, এই 6টা স্টেট কভার করবে, তারপরে গিয়ে পৌঁছাবে পুরী। মানে একদিন বেশি প্ল্যান করলে দিল্লিটা ঘোরাই যেত, কোনো অসুবিধা সেই ধরনের হতো না। আপনারা যারা আসবেন প্ল্যান করে নেবেন একদিন এই ট্রেনেতেই। আর এখান থেকে হজরত নিজামুদ্দিন বা নিউ দিল্লি থেকে প্রচুর ট্রেন আছে মথুরা যাওয়ার জন্য, কোনো অসুবিধা হবে না। হরিদ্বার থেকে 350 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন চলে এলো কোশিকোলান। কোশিকোলানের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে, এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে যেখানে আমাদের ট্রেন দাঁড়াবে সেটাই হচ্ছে মথুরা, আমাদের গন্তব্য। ঘড়িতে সময় 2:15 আর আমরা ফাইনালি নেমে পড়লাম মথুরা। মথুরাতে নেমে অবশ্যই স্টেশনে নামলেই অনেক অটো টোটো চালক আপনাদেরকে ধরবে, বলবে মথুরার ধর্মশালা, এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাব। কিন্তু আমরা যেটা প্ল্যান করে এসেছি সেই অনুযায়ী থাকবো। বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে ভারত সেবাশ্রম সঙ্গে প্রথমে দেখবো বুকিং পাই কিনা। এটা হচ্ছে মথুরা জংশন স্টেশন, আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামালো, আর এই দিক থেকেই বাইরে বেরোনোর রাস্তা রয়েছে, আমরা আগে গিয়ে বাইরে বেরোবো। দেখুন, মথুরাতেও অনেক কিছু রয়েছে দেখার জন্য, এবং বৃন্দাবনে তো অবশ্যই অনেক কিছু দেখার রয়েছে। অনেক রিসার্চ করে আমি যেটা জেনে এসেছি যে বৃন্দাবনে প্রেম মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে এবং সেখানে থাকলে বেশ ভালোও লাগে। আমরা মথুরাও ঘুরবো কাল, তবে বৃন্দাবনে থেকে আমরা মথুরাটা একটুখানি ঘুরে নেব। আমরা এখান থেকে একটা গাড়ি করব, গাড়ি করে চলে যাব বৃন্দাবন প্রেম মন্দিরের আশেপাশে, সেখানে গিয়ে হোটেল নেবো। আমি রয়েছি এখন স্টেশনের বাইরে। স্টেশনের ভিতরে ফুড কোর্টে সবাই খাওয়া দাওয়া করছে, যেহেতু আমাদের সাথে ফ্যামিলি রয়েছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে। চলুন, যেহেতু ঘড়িতে সময় প্রায় দুপুর 2:30, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। মথুরা স্টেশনের ভিতরটা বেশ বড় এবং বেশ জমজমাট, প্রচুর খাবার দাবারের দোকানও রয়েছে তার সাথে, এবং একটা ব্যস্ততম স্টেশন যেটা দেখে আমি বুঝতে পারছি। দেখুন, সামনেই রয়েছে আইআরসিটিসির ভোজনালয়। এই আইআরসিটিসির ভোজনালয়তেই আমরা সবাই খাওয়া দাওয়া করব। এই হচ্ছে আইআরসিটিসির ভোজনালয়। এখানে থালি রয়েছে মাত্র 70 টাকা করে, তো 70 টাকার থালিটাই আমরা প্রেফার করলাম খাওয়া দাওয়ার জন্য। চলুন ভিতরে ঢোকা যাক। সবাই অলরেডি বসে রয়েছে, বাবুও বসে রয়েছে। খাবার দেয়নি, দিচ্ছে। সেলফ সার্ভিস, এখানে নিয়ে নিতে হবে খাবার দিলে। সেলফ সার্ভিস, আমরা কাউন্টার থেকে সেলফ নিয়ে নিচ্ছি। এই হচ্ছে খাবার। এই হচ্ছে আইআরসিটিসি 70 টাকার খাবার। ভাত, 2টো পরোটা, আচার, এখানে একটা সবজি, সাম্বার মতো, বা এটা ডাল, সাম্বার ভুল বলছি, আর এই রয়েছে রায়তা। বেশ ভালোই ছিল, 70 টাকা অনুযায়ী বেশ ভালো খাবার দাবার। আপনারাও এলে এখানে খেয়ে নিতে পারেন। এখন বাইরে বেরিয়ে ওই যে অটো বা ই রিক্সা ধরবো। স্টেশনের বাইরে বেরোলেই তো পেয়ে যাবেন প্রচুর গাড়ি, এবং ব্যাটারি ই রিক্সা থেকে শুরু করে টোটো সমস্ত কিছুই রয়েছে। আমি বৃন্দাবন যাওয়ার জন্য টোটো জিজ্ঞাসা করলাম, মাথা পিছু বললো 50 টাকা করে। এই হচ্ছে অটো, এইগুলো শায়দ, হ্যাঁ অটো। তাছাড়া বড় বড় টেম্পোও রয়েছে। আমরা এই গাড়িতে করে যাব, মাথা পিছু 50 টাকা করে। অটো করে আমরা চলে এলাম একদম বৃন্দাবনের ভারত সেবাশ্রম সংঘের কাছে। ভিতরে গেলাম, আগে থেকে তো বুক হয় না, এখন বললো যে রুম অ্যাভেলেবেল নেই। তাই এই রোডের দুপাশে প্রচুর হোটেল রয়েছে, সোজা এখানে গিয়ে কোনো একটা হোটেল দেখব, তারপরে চেক ইন করবো। চলুন, এই হচ্ছে বৃন্দাবন ভারত সেবাশ্রম সংঘের ভিতরটা। এই গোলাপি বিল্ডিংটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, আর ঠিক তার উল্টো দিকেই এই হচ্ছে আমাদের হোটেল গোবিন্দ শ্যাম সেবা সদন। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, এবং পাশ থেকে গিয়ে উপরে হচ্ছে আমাদের 2nd ফ্লোরের রুম। এই হচ্ছে সিঁড়ি। এই হোটেলে লিফট নেই, আমরা সিঁড়ি থেকে উপরে এলাম। আর আমাদের যে রুমটা অ্যালট হয়েছে সেটা হচ্ছে 303 নম্বর রুম।
এসেই রেখে দিয়েছি লাগেজ। আর রুমের স্পেসটা কিছুটা এই ধরনের, কিং সাইজ বেড রয়েছে যেখানে আমরা 3 জন তো আরাম করে অ্যাডজাস্ট হয়ে যাব। ওপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, আমরা এটা নন এসি করে নিয়েছি। দাদা বলল বৃন্দাবনে আপনাদের সন্ধ্যে 7টার পর এসি লাগবেই না, রিকোয়ারমেন্ট নেই, দুপুরে খালি একটু গরম হয়। সুতরাং যদি গরম লাগে এসি নেব। আর অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, বেশ পরিষ্কার চকচকে, আর গিজার সিস্টেমও রয়েছে ইনবিল্ট। আমরা যদি গরম জল চাই গরম জল কিন্তু পেয়ে যাব। ওয়েস্টার্ন স্টাইল পট, আর রুমটা কিছুটা এই ধরনের। হোটেলে চেক ইন করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, অবশ্যই অনেক জার্নি হয়েছে। এখন ফ্রেশ হয়ে সন্ধ্যে 6টা বাজে আমরা বেরিয়ে পড়ছি প্রেম মন্দির ও ইস্কন মন্দির ঘুরে দেখার জন্য। চলুন হোটেলের নিচে থেকেই আমরা টোটো পেয়ে যাবো, যাওয়া যাক। সবাই রেডি সেডি হয়ে একদম হোটেলের বাইরে থেকেই রয়েছে রাস্তা, সেখানে আমরা টোটো পেয়ে যাব। এই হচ্ছে রাস্তা। আর হোটেলেই আমাদেরকে বলে দিল যে ফোন টোন খুব সাবধানে, ক্যামেরা খুব সাবধানে, কারণ খুব বাঁদর আছে, তারা কিন্তু টেনে টুনে নিয়ে নেয়। এখানেই দেখতে পাচ্ছি দেখুন ভর্তি। এই হচ্ছে গোবিন্দ শ্যাম সেবা সদনের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা পারলে ফোন করে নিতে পারেন। 1500 টাকায় মোটামুটি রুম পেয়ে যাবেন। টোটো আমাদেরকে এই রাস্তায় নামিয়ে দিল। এই বোর্ডে লেখা রয়েছে চৈতন্য বিহার প্রবেশ পথ। এই পথে দাদা বললো এই ব্রিজটা পার করলেই আমরা ইস্কন প্রেম মন্দির সমস্ত কিছু পেয়ে যাব। তাহলে চলুন হেঁটে হেঁটে একটুখানি যাওয়া যাক, প্রথমবার এসেছি, এক্সপিরিয়েন্স করি সমস্ত কিছু। টোটো যেখানে নামালো আমরা রাস্তা ওপার করে নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে দেখুন কেশব মার্গ। 100 টাকা দিয়ে আমরা টোটো রিজার্ভ করেছিলাম মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু টোটোওয়ালা স্ক্যাম করে আমাদেরকে 2 কিলোমিটার আগে নামিয়ে দিল। আমরা পায়ে হেঁটে চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরের কাছে। টোটোওয়ালা আমাদের সাথে স্ক্যাম করার পর 2 কিলোমিটার হেঁটে আমরা চলে এলাম ইস্কন মন্দিরের ঠিক একদম সামনে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এইখানে জুতো রাখার কাউন্টার আছে, আমরা জুতো রেখে দিলাম। জুতো রেখে এবারে প্রবেশ করব মন্দিরে, চলুন। এই হচ্ছে মন্দিরের টাইমিং, সকাল 4:10 খোলে, 5:10, তারপর 7:30, 1:45, বিকেল 4:30 খোলে, রাত 9:45 বন্ধ হয়। এই হচ্ছে বৃন্দাবনের ইস্কন মন্দির। হা ভিতরে ঢুকতেই বেশ একটা আলাদাই ধরনের শান্তি। প্রবেশ করার পর আমরা এইখানে ঢুকে তো দর্শন করলাম। এইদিকে এরকম প্রসাদম কাউন্টার রয়েছে, আর শ্রী রাধাকৃষ্ণের যে মূর্তি সেটা রয়েছে এই দিকে। চলুন যাই। এই দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলার ছবি। ফটো ভিডিওতে 1000 টাকা ফাইন রয়েছে। মন্দির থেকে বাইরে বেরিয়েই রয়েছে বলরাম হল, যেখানে প্রসাদ পেয়ে যাবেন আপনারা। দর্শন সেরে যেদিক দিয়ে আপনারা বাইরে বেরোবেন সেদিকে কিন্তু খিচুড়ি ভোগ পেয়ে যাবেন। এই হচ্ছে খিচুড়ি ভোগের লাইন, এটা সম্পূর্ণ ফ্রি, তো লাইন দিই। ঘড়িতে সময় 8:10। আর ইস্কন মন্দির দেখে আমরা হাঁটা পথে যাচ্ছি এখন প্রেম মন্দিরের দিকে। 500 মিটার হাঁটা পথ, আর রাস্তার দুধারে প্রচুর রয়েছে এই ধরনের দোকান, আপনারা কেনাকাটা করতে পারেন। এই যে ঘাগড়া রয়েছে, প্রচুর নানান ধরনের জিনিস রয়েছে, ছেলেদের জন্য পাঞ্জাবি রয়েছে। রাস্তার দুধারেই বেশ জমজমাট দোকান।
এটা হচ্ছে কৃপালুজি মহারাজ মার্গ, একটা 3 মাথা মোড়। আর এইখান থেকে প্রেম মন্দির জাস্ট 150 মিটার। সোজা হেঁটে এই বিল্ডিংটার পরেই ঠিক ডান দিকে। পায়ে হেঁটে 5 মিনিটের ভিতরেই আমরা চলে এলাম প্রেম মন্দিরের একেবারে সামনে। আমার মতে এখন বন্ধ হয়ে গেছে এন্ট্রি, কিন্তু এন্ট্রি করছে মানুষ। তাড়াতাড়ি চলো, একটু এন্ট্রি পেয়ে যাবো আমরা, তাড়াতাড়ি গেলে এন্ট্রি পেয়ে যাব। এই হচ্ছে প্রেম মন্দিরের এন্ট্রি গেট। সিকিউরিটি চেক করে আমরা প্রেম মন্দিরের ভিতর ঢুকে গেলাম। আর এই হচ্ছে প্রেম মন্দিরের রাত্রের ভিউ। আহা, প্রচুর মানুষের ভিড়, এবং তারই সাথে রাতের বেলায় সুন্দর এই প্রেম মন্দিরের লাইটিং চেঞ্জ অপরূপ লাগছে। দলে দলে মানুষ ঢুকছে এবং বেরোচ্ছে। হচ্ছে প্রবেশ পথ। প্রচুর ভিড়, প্রচুর, কাতারে কাতারে ভিড়। বন্ধের টাইমেও এত ভিড়। প্রেম মন্দির বন্ধ, মানুষ সবাই ফিরে যাচ্ছে যে যার হোটেলে বা বাড়িতে। আমরাও বেরিয়ে যাব, চলুন। রাস্তার দুধারে তো প্রচুর দোকান বসেছিল, আপনাদেরকে দেখালাম। আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছি। এখন টোটো ধরে রওনা দিয়েছি হোটেলের দিকে। হোটেল ফেরার পথে এই মিষ্টির দোকান থেকে দুধ ও কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। মথুরা বৃন্দাবন ঘুরতে গেলে যে কোনো মিষ্টির দোকান থেকে আপনারা এইগুলো কিনে খাবেন, সত্যি অসাধারণ টেস্ট। একটা হোটেল থেকে খাবার পার্সেল করিয়ে নিয়ে নিয়েছিলাম পনির বাটার মশলা আর তার সাথে রুটি। পনির বাটার মশলাটা নিয়েছিল 200 টাকা এবং রুটি নিয়েছিল 10 টাকা পিস। টেস্ট বেশ ভালো ছিল। কোন দোকান থেকে আমি খাবারগুলো কিনেছিলাম এর পরের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলের প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।